আজকে কিচেন টেলসের মাধ্যমে নিয়ে যাচ্ছি পাঞ্জাবের বিয়ে বাড়িতে। শীতকালে পাঞ্জাবের বিয়ে বাড়িতে এই ডিশটি কিন্তু মাস্টার। এটা এমন একটা ডিশ যেটা হলো মেথি মটর মালাই। শীতকালে খুব ভালো মেথি পাওয়া যায় আর তা দিয়ে এটা তৈরি হয়ে যায়। অসম্ভব সুন্দর একটা মশলা বাড়িতে বানিয়ে নেওয়া হয় আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। নান, রুটি, পরোটা, কুলচা, ইভেন জিরা রাইসের সাথেও কিন্তু এই রেসিপিটি অসাধারণ লাগে খেতে। একবার অবশ্যই বানিয়ে দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে যেটা করছি, ছোট ছোট করে মেথির পাতাগুলো আমি কেটে বেছে নিচ্ছি। দেখো, কিছু কাটিনি, আস্ত মেথির পাতাগুলো আমি বেছে নিলাম। এইবার লবণ দিয়ে জলের মধ্যে ভিজিয়ে 20 মিনিটের জন্য রেখে দিলে তেতো ভাবটা পুরো চলে যাবে। এখানে মটরশুঁটি নিয়েছি বেশ কিছুটা। এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে 1 মুঠো দিয়ে দিলাম কাজু, যেটা মাইক্রো করে সফট করে নেবো 2 মিনিটের জন্য। তোমরা গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখলেও সফট হয়ে যাবে কাজু। এবার 2 চামচ দিয়ে দিলাম দেশি ঘি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করা, সামান্য একটু লবণ দিলাম পেঁয়াজটা সফট হওয়ার জন্য। নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা। খুব ভালো করে মিশিয়ে ওই সফট হয়ে যাওয়া কাজুগুলো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টক দই, যেতে করে ভীষণ মালাইদার হবে আর ফ্যাটের পরিমাণ কম হবে, কেন টক দই বেশ একটা হেলদি অপশন। ভালো করে 5 থেকে 7 মিনিটের জন্য একটুখানি কষিয়ে নিতে হবে। দইয়ের কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে জল দিয়ে ঢেকে এটাকে আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। এইবার এই গ্রেভিটা একটা পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। কেন বলো তো? কেননা গ্রেভিটা আমাদের ব্লেন্ড করতে হবে। এবার আমি হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করছি, তাই গরম অবস্থাতেই আমি এটাকে ব্লেন্ড করে নিতে পারলাম। তোমরা যদি মিক্সার গ্রাইন্ডারে করো তাহলে ঠান্ডা করে এটা করতে হবে। এইবার আরেকটি পাত্রে আমি সামান্য একটু বাটার দিলাম, এর মধ্যে ওই মটরশুঁটিগুলো আর মেথি শাকটাকে সতে করে নেব। খুব বেশি কিন্তু ঝামেলা নেই, দেখে মনে হচ্ছে অনেক ঝঞ্ঝাট, কিন্তু অনেকটা ঝঞ্ঝাট কিন্তু নয়। জাস্ট 2 মিনিটের জন্য এটাকে সতে করে নিলাম, মেথি পাতাগুলো সফট হয়ে গেলেই হবে। এইবার ওই ফ্রাইং প্যানটাকে একবার ধুয়ে নিয়ে আর 1 চামচ, ছোট 1 চামচ দিয়েছি ঘি আর ছোট 1 চামচ দিলাম হিং। এতে ফ্লেভারটা অসম্ভব ভালো আসে। এইবার ওই যে হোয়াইট গ্রেভিটা যেটা ব্লেন্ড করে তৈরি করলাম সেটা এখানে দিয়ে দিলাম। এই হোয়াইট গ্রেভিটা কিন্তু তোমরা চিকেন, পনির সবের সাথে কিন্তু এই গ্রেভিটা খুব ভালো লাগে খেতে। এইবার এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেটা অপশনাল, যদি না দিতে চাও নাও দিতে পারো। এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এইবার ওই সতে করে রাখা মটরশুঁটি আর মেথি পাতাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেন কাঁচা তো কোনো কিছুই নেই, সব কিছুই রান্না করা, তাই আর বেশি সময় লাগবে না। এইবার একটু চিনি ছড়িয়ে স্বাদের ব্যালেন্স করে নিলেই কিন্তু গ্রেভি পারফেক্টলি রেডি। এবার আমরা একটা মশলা তৈরি করছি, সেটার মধ্যে কয়েকটা দিয়ে দিলাম গোলমরিচের দানা, কিছু দিয়ে দিলাম শাহজিরে, নর্মাল জিরেও দিতে পারো, আর দিয়ে দিলাম 2টো এলাচ। একটুখানি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো। অসম্ভব সুন্দর একটা স্মেল বেরোয়। এবার দিচ্ছি মেথি মটর মালাইয়ের মালাই, মানে ফ্রেশ ক্রিম। 1 চামচ দিলেই যথেষ্ট, কোনো কিন্তু মশলা যায়নি। দেশি ঘিতে রান্না করা হলো ঠিকই, কিন্তু দেখো মালাইয়ের পরিমাণও কম, আর ঘরের মালাইও এখানে ইউজ করতে পারো। অসম্ভব খেতে কিন্তু ভালো হয়। একদিন স্পেশাল কিছু, যারা স্পেশালি ভেজ খেতে পছন্দ করো তাদের জন্য এটা ভীষণ ভালো রেসিপি। এবার আর কি, একটা পাত্রে সার্ভ করে দিলাম, তারপরে একটু বাটার আর ওই যে মশলাটি আর একটু ছড়িয়ে দিলাম। কয়েকটা মটরশুঁটি আমি ঘিতে ওই ভেজে রেখেছিলাম যে বাটারে, সেটা দিয়ে দিলাম, আর কয়েকটা ভেজে রাখা কাজু দিয়ে দিচ্ছি। ডেকোরেশনটাও তো দরকার, তাই না? দেখতে ভালো হলে খেতে ভালো লাগে। ওপর থেকে একটা ভেজে রাখা শুকনো লঙ্কাও আমি দিয়ে দিয়েছিলাম। গ্রেভির কনসিস্টেন্সি দেখো কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই কিন্তু বানিও আর আমাকে জানিও কেমন